উনি আমাকে অনেক সময় বলতেন এরা যাবে কবে। কি বলছেন? হ্যাঁ ঠিক বলছি। মানে বুদ্ধবাবু সরকার কবে যাবে জ্যোতিবাবু জিজ্ঞেস করছেন? হ্যাঁ সেগুলো নন্দীগ্রাম আন্দোলনের সময় আমি বলেছিলেন। জ্যোতিবাবু ক্ষমতায় থেকে চলে যাবার পরেই ওদের মনে সম্পর্কটাই হারিয়ে গেছিল, মানে দলের মূল স্রোত থেকে। এটাই হয়তো হয়, কিন্তু এটা হওয়া উচিত নয়। মানুষ মানুষকে মনে রাখে, মানুষকে ভালোবেসে। আর ক্ষমতা, চেয়ার এগুলো সব ক্ষণস্থায়ী, থাকে হচ্ছে সম্পর্কটা। এগুলোর কোনো দাম নেই, মনুষ্যত্ব না থাকলে কোনো চেয়ারেরই কোনো দাম নেই। দিদি 99 সালে আমি দেখছিলাম পুরনো কাগজে, তখন আপনি রেলমন্ত্রী হলেন, তখন জ্যোতি বসু বললেন যে হ্যাঁ বাংলার দরকারে আমি প্রয়োজন হলে কথা বলবো ইত্যাদি ইত্যাদি। তারপরে তো রাজনৈতিক দূরত্ব প্রচুর ছিল, কিন্তু তখনকার সময়ের তুলনায় যদি আজকের দেখেন, সৌজন্য কি কোথাও রাজনীতিবিদদের মধ্যে কমছে? নেই বললেই চলে। আগে যেমন যার যাই বিরোধিতা থাকতো, একটা কথা বলতো, একটা কার্টিসি ছিল, এখন সেগুলো নেই। এখন যে যার নিজের মতো। হয়তো কারো কারোর মধ্যে আছে, এখনো 10-20% হলেও আছে, কিন্তু ভয়ে ভীত হয়ে আর এজেন্সিরাজ করে করে কেউ যে কথা বলবে তাকে আগে চিন্তা করতে হয় কে দেখে ফেলছে না তো, কিন্তু ধরুন ফোনে যে কথা বলবে ফোনটা পেগাসাস হচ্ছে না তো। এইসব ভয় ভক্তিতে এই যে কলকাতায় 4-5 দিন ধরে রেড হচ্ছে, তার আসল কারণ তো হচ্ছে বিজেপি টাকা চায়। মানে এই যে কয়লা নিয়ে যে রেটগুলো হচ্ছে, আরে নানা রকম রেড, কার নাম আছে খোঁজ নাও, কার নাম আছে খোঁজ নাও। দিদি একটা খুব মজার কথা, তখন আমরা সাংবাদিকতায় চলে এসেছি, ধরুন সুভাষ চক্রবর্তীর সঙ্গে আপনার সম্পর্ক, আর সুভাষদা প্রকাশ্যে পার্টির অনেকের অনেক আপত্তি সমালোচনা সত্ত্বেও উনি বলতেন ভগিনী ভগিনী সমা। রেলের প্রোগ্রামে এসে আমি সেই ছবিগুলো খুঁজে পাচ্ছিলাম, এটা অবশ্য 92 সালের, তারপরে এটাও 92 সাল, তারপরে এই অনুষ্ঠানটা আমি নিজে সাংবাদিক হিসেবে কভার করছিলাম, রেলের অনুষ্ঠান, সুভাষদাকে আপনি নিমন্ত্রণ করেছিলেন 2000 না, সাল। উনিও আমাকে একটা ফ্লাইওভার উদ্বোধনের নিমন্ত্রণ করেছিলেন। হ্যাঁ ওই গড়িয়ার ফ্লাইওভারটা একদম একদম লেকের কাছে প্রোগ্রামটা হয়েছিল যতদূর আমার মনে আছে। উনি জীবনের শেষ প্রান্তে একদিন আমাকে আলাদা করে ডেকে পাঠালেন। আচ্ছা, সেটা হচ্ছে সল্টলেক স্টেডিয়ামে। আচ্ছা, আমি গিয়েও ছিলাম, এবং আমাদের মধ্যে 1 ঘন্টা কথাও হয়। কি কথা হয়েছে সেটা আমি বলবো না, কারণ আমায় যখন ডেকে পাঠাচ্ছে খুব স্বাভাবিক, আপনাকে বুঝতে হবে নেগেটিভ তো নিশ্চয়ই হবে না, পজিটিভ হবে। আর তখনই আমি শুনতে পাই সুজিত বোসের উপর হামলা চলতে পারে, ওকে মেরে ফেলতে পারে। তখন আমি দৌড়ে গেলাম সুজিত বোসের অফিসে, গিয়ে আমি ওকে সাপোর্ট দিয়ে এলাম, মোরাল সাপোর্টটা দিয়ে এলাম। কারণ অনেক দিন সংবাদ মাধ্যমে জল্পনা হয়েছে যে সুভাষদা দল ছাড়বেন কিনা, তারপরে তো আলটিমেটলি সৈফুদ্দিন চৌধুরী বা সমীর পুতুটুন্ডুর সঙ্গে গেলেন না, দলেই থেকে গেলেন, কিন্তু একটা টানা পড়েন সবসময় একটা জল্পনা এটা চলেছে। সেটা তো সবচেয়ে বড় সাক্ষী আমি। আচ্ছা, কিরকম? ওই যে আমায় ডেকে পাঠিয়েছিলেন সল্টলেকে স্টেডিয়ামে, কি কথা বলতে, আলুর চপ খাওয়াতে তো নয়, নিশ্চয়ই রাজনীতির লোক রাজনীতির কথা বলবে। এখন রমলা চক্রবর্তীদের সঙ্গে কোনো যোগাযোগ আছে? না, আমার সাথে কোনো যোগাযোগ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।